হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আর আমিও আছি মোটামুটি। তো তোমাদের সামনে আবার অনেক দিন পর আমার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। মানে প্রতিদিনের বাড়ির কাজকর্মের ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আরও কিছু জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাড়ির কিছু গাছগাছলা বা পরিবেশ, সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভালো লাগবে। সবুজ সতেজতা সবারই ভালো লাগে, সবারই কাম্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো। সকলকে জানাই গুড মর্নিং। সকাল সকাল দেখো বাজার চলে এসছে। এই বাজারগুলোর মধ্যে কিন্তু আলু আর পটলটাই কেনা, বাদ বাকি জমির থেকে নিয়ে এসছে, টাকা দিয়ে কিনে, তো জমি থেকে নিয়ে এসছে। আর মুদিখানার বাজারগুলো ঢেলে নেব। এখন তো সামার ভ্যাকেশন চলছে সবারই। সৃজার স্কুল ছুটি, ওর বাবার এখনও ছুটি হয়নি, তাই এখনকার সকালটা একটু অন্যরকম হয়। তো সকালে সৃজা বিস্কুট খেয়েছে, আর এখন ম্যাগি করে দেব। আর স্কুল থাকলে তো ভাত খেয়ে স্কুলে যায়, আর এখন যেহেতু স্কুল নেই, সকালে ভাতটা দেই না বেশিরভাগ দিনই। তো এই ম্যাগি, কোনো দিন সুজি, ডালিয়া, এইসব খাবার কিন্তু করে দিই। তো আজকে সবজিগুলো ঢেলে নেব, আর কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। এগুলো তো আমরা রেগুলারই করে থাকি, কিন্তু রেগুলার একই ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তো দেখো সবজিগুলো উঠিয়ে নিয়ে, এই যে শশাগুলো, এগুলো কিন্তু আমাদের জমির থেকে তুলে আনা, মানে কিনে আনতে হয়েছে, আমাদের জমিতে কিছুই না। কিন্তু দেখো এগুলো এখনো যে গাছ থেকে ছেঁড়া যে ফুলটা থাকে, সে ফুলটাও কিন্তু শশার মধ্যে রয়েছে। এই যে লেবুগুলোও নিয়ে আসা বাগান থেকে আসার সময়। আর করলা তো আমাদের এখানে আশেপাশে জমিতে অনেক হয়। সকালবেলা দিকে জমিগুলোর দিকে গেলে কিন্তু ওরা তোলে, কৃষকরা সবজি তোলে, তখন কিন্তু চাইলেই কিছু সবজি নিয়ে আসা যায়, মানে পয়সার বিনিময়ে। তো চলো সবজিগুলো তুলে নেই। আর এই যে ডুমুরগুলো দেখছো, ডুমুরগুলো কিন্তু আমার জেঠিমার গাছের পাড়া হয়েছে। আর দেখো এই সৃজার ম্যাগি রেডি হয়ে গেছে। তো মশলাটা দিয়ে দেবো ম্যাগির মধ্যে।
আর এটা কি বলো তো, এটা হচ্ছে ডালিয়ার প্যাকেট। আমি এই ডালিয়াটা আনি না, ছোট ছোট প্যাকেটগুলো আনি। তো এখানে ডালিয়া, সুজি, ম্যাগি আছে। ম্যাগি বাদ দিয়ে এগুলো সব কৌটায় ঢেলে রাখবো। তো এই ডালিয়াটা আমি খাই না, আমি ছোট ছোট প্যাকেটে নিয়ে আসি। তো সৃজার বাবা এগুলো নিয়ে এসছে ডালিয়াটা। দেখো এটা প্যাকেট করা কতটা শক্ত। আসলে এটা মানে এমনভাবে হাওয়া দিয়ে সেট করে রেখেছে, যখন কাটলাম হাওয়াটা ভেতরে ঢুকলো তখন কিন্তু নরম হয়ে গেল। আর দেখো এই লাউয়ের অর্ধেকটা আমি দেব ডালে। তো লাউটাকে ওই জন্য কেটে নিলাম ছোট ছোট টুকরা করে। মটর ডাল আর মুগ ডাল মিশিয়ে ডাল করব, সেই ডালের মধ্যে কিন্তু আমি লাউটা দিয়ে দেব। দেখো আমার ডাল হয়ে গেছে, আর এখানে করব শুক্তো। ওই জন্য সব সবজিগুলো কিন্তু আমি অল্প করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো রাঁধুনি সম্বাদ দিয়ে দিলাম। আমি লঙ্কা দিয়ে করলাম দু একটা, কারণ সৃজার বাবা বলেছে লঙ্কা দিয়ে করতে। লঙ্কা যেহেতু শুক্তোয় চলে না, তো কাঁচা কলা, সজনা ডাঁটা সব সবজি কিন্তু আমি অল্প অল্প করে কেটে শুক্তোর মধ্যে দিয়েছি। আর কাঁচা কলাটা আর আলুটা আমি আর করলাটা ভেজে নিয়েছিলাম। এর মধ্যে অল্প গাজরও দিয়ে দিয়েছি। আজকে আমি পোস্ত ছাড়া এবং দুধ ছাড়া শুক্তোটা করব, কারণ ঘরে কিছুই নেই। আর এগুলো কি শাক দেখো, এগুলো কিন্তু গিমা শাক। এগুলো আমরা কোনো সময় কিনে খাই না, আমাদের আশেপাশের জমিতে অনেক হয়। তো জেঠিমা এই গিমা শাকগুলোকে তুলে ভালো করে বেছে ধুয়ে দেবে। এগুলো কাটার প্রয়োজন হয় না, ছোট্ট ছোট্ট শাক। তো এই গিমা শাকগুলোকে আলু দিয়ে আমি ভাজবো। আর দেখো আর এদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে। ভেজ ডাল, এখানে শুক্তো রয়েছে, আর এই যে আলু দিয়ে গিমা শাকটাকে ভেজেছি, আর এই যে এখানে আমের চাটনি, আর এখানে পাঁপড় ভাজা, আর পাতে ভাতও লেবু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সকলকে এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।